আজকে বানিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা, যেটা কিন্তু একদম খেতে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছিল। দই কাতলা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে থাকেন, তো আমি যেভাবে করে থাকি সেই রকম শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি। এখানে আমার কাতলা মাছের পিসগুলো খুব একটা বড় ছিল না, তো আপনাদের কাছে যদি কাতলা মাছের বড় পিস থাকে তাহলে কিন্তু সেগুলো দিয়ে দই কাতলা করে নিতে পারেন। তো আমার কাছে মিডিয়াম সাইজের মাছটা ছিল, তাই কিন্তু আমার মিডিয়াম সাইজের পিসগুলো বেরিয়েছে। তো এখানে আমি নিয়েছি প্রায় 7টা মতো পিস নিয়েছি। সেইগুলোর আমি দই কাতলা করে নেব। প্রথমে কিন্তু আমি মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ সাদা তেল। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি কয়েকটা কাজু, আর নিয়ে নিলাম হাফ চামচ মতো মৌরি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। এই উপকরণগুলো কিন্তু আমার লাগবে। তো এই মৌরি দেওয়ার জন্য কিন্তু দই কাতলার যে টেস্ট সেটা কিন্তু খুব দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 5-10 মিনিট মতো, তারপর এটা মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ওই মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, বা খুব কড়া করে ভাজা যাবে না। অনেকে এটা দই মাছটা কাঁচা মাছ দিয়েও করেন, তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট লাল লাল কালারটা আসবে, একদম যেন না মচমচে করে ভাজা হয় সেই রকম করব না। হালকা হালকা লাল লাল কালার দেখতেই পাচ্ছেন এসে গেছে। তো আমি উল্টে পাল্টে নিয়েছিলাম, তারপরে 2 থেকে 3 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজিনি। তারপর মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে, আর একটা দিলাম শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কালার এসে গেলে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমার প্রায় 2 চামচ মতো আদা রসুন বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়োটা খুবই অল্প পরিমাণে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে, তাই জন্য। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সবই কিন্তু আমি পরিমাণটা দিয়েছি 4 চামচের হাফ চামচ করে। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা কাজু আর পোস্তর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব যে তেল ছাড়া শুরু করে দিয়েছে বা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, 2-3 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 4 চামচের 3 চামচ মতো টক দই নিয়েছি। দিয়ে টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপরে কিন্তু কন্টিনিউ নেড়ে নেব, তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে। আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না, মিডিয়াম অল্প একটু জল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো গ্রেভিটা বেশ ভালোই ফুটে গেছে, তখন কিন্তু মাছগুলো আমি অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ততক্ষণে কিন্তু গ্রেভিটা আরও মাখো মাখো হয়ে যাবে। দই কাতলার গ্রেভি একটু মাখো মাখো হলেই কিন্তু বেশ ভালো লাগে, বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগে না। তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে একবার দই কাতলা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর একদম মনেই হবে না যে আপনি বাড়িতে বানিয়ে খাচ্ছেন না অনুষ্ঠান বাড়িতে খাচ্ছেন। দেখুন দই কাতলা আমার একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।